নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন সময় হচ্ছে 5টা 20। তো আজকে আমরা একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। যদিও এখন ভিডিও করাটা উচিত নয়, আমাদের 5টায় টাইম ছিল, 5টা 20 হয়ে গেছে অলরেডি। দেরি অলরেডিতে আছি, আমরা লেটে আছি। জানি না শিয়ালদায় যাবো এখন, এখান থেকে হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা। বুঝতে পারছেন, পুরো হাওড়া শিয়ালদা ব্যাপার হবে এখন। তো বাকিটা দেখতে হবে। অ্যাট লাস্ট চলে এলাম। তো এরমভাবে দাঁড়িয়ে আছে সব নিয়ে হলিডে ডেস্টিনেশন। মাম যে দাঁড়িয়ে গেছে। আজকে শুরুতেই বলে দিই, আজকে আমাদের যে ট্রিপটা চলছে এটা হচ্ছে সুন্দরবন। তো এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা নেমেছি ক্যানিংয়ে। ক্যানিং থেকে আমাদের বাকি সব ব্যবস্থা রয়েছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এইটা সাথে ছিল বলে নিজের দিকে ঘোরাতে পারছিলাম না, এবার হয়ে গেছে। চল দেখে দেখে যাই হোক, অ্যাট লাস্ট এইভাবে অটো করে যেতে হবে। আগে এক এক করে উপরে তুলছে, তো আমরা উঠে পড়েছি। এখন এখান থেকে অটো করে যেতে হবে, কতটা যেতে হবে জানি না, দেখা যাক। বন্ধুরা, আমাদের যে ট্রাভেলস বুক ছিল সেটা হচ্ছে হলিডে ডেস্টিনেশন। একটু আগে ব্যানার দেখেছিলেন ওদের, তো ওরা দাঁড়িয়েছিল ক্যানিংয়ে। তো এখন আমরা যাচ্ছি মাতলা ব্রিজের ওপর দিয়ে। আমাদের ট্রিপটা ছিল ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে আমাদের নিয়ে যাবে, পুরো সুন্দরবন ঘোরাবে। 3 দিন আমরা সেখানে ঘুরবো, তারপরে আবার ওরা ক্যানিংয়ে আমাদের ছেড়ে দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল ট্রিপ ছিল। বাকি ডিটেলস আমি বায়োতে দিয়ে দেবো। যা চালাচ্ছে অটো, লাগেজ পড়ে গেলেই হয়ে গেল। তো অটো থেকে নামলাম, মেঘলা ওয়েদার, পুরো কিরকম কোয়ালিটি ভিডিও হচ্ছে জানি না। এখন খানিকটা হাঁটতে হবে লঞ্চ ঘাট। 9টা 10-এ ছেড়েছিল, প্রায় 18 কিলোমিটার। হেভি ছিল, সবার আগে এনেছি। তাড়াতাড়ি চলো, নয়তো হেভি থাকা বেকার হয়ে যাবে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে গিয়ে লঞ্চে উঠতে হবে। ফোন তোমার কাছে, ফোন তোমার কাছে। হ্যাঁ, মর্নিং। আচ্ছা, যাই হোক, আচ্ছা সামনে গিয়ে ডান দিকে ঠেকাটা আছে, ঠেকাটা বোর্ড লাগানো আছে। আচ্ছা ঠিক আছে। সামনে গিয়ে ডান দিকে জায়গাট আছে, সেখানে বোর্ড লাগানো আছে। আর মাম বলতেই পারছে না কোন কোন ট্রাভেলস। যাই হোক, আমি বললাম ফোন তোমার কাছে। ও সামনে গিয়ে ডান দিক। এই তো না, এই সুন্দরবন ডেস্টিনেশনে অন্য লোকের বোটে গিয়ে বসে যাবে। টাকা একজনকে দিয়েছে, যাচ্ছে আর ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে যে বললো ঘাটে বোট লাগানো আছে, বোট আছে বললো পরপর। সুন্দরবন ট্যুরিজম। এখন আমরা এসে পৌঁছেছি সোনাখালি লঞ্চ ঘাট। আমি একটা ছোট্ট পিকচার তুলেছিলাম, দেখে নিন। তো এখান থেকে আমাদের আজকের জার্নি শুরু হবে। আর এখানেই ছিল হলিডে ডেস্টিনেশনের অফিস। এই সামনে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর তলায় ছিল ওদের অফিস। তো এখানে এসেও আপনারা বুক করে নিতে পারেন, যারা ডাইরেক্ট যেতে চান। আবার অনলাইনেও বুক করে আসতে পারেন। আমরা অনলাইনেই বুক করে এসেছিলাম। আমাদের পার হেড যেটা পড়েছিল সেটা হচ্ছে 3000 টাকা করে। আমাদের যে বোটটা ছিল তার নাম ছিল এমবি রূপসী বাংলা। ওই যে ডান দিকে যে বোটটা দাঁড়িয়ে আছে ওটাই আমাদের। তো এখানে বোটে ওঠার একটাই নিয়ম, সেটা হচ্ছে কি ওই পাটা পেতে দেবে আর তার উপর দিয়ে আপনাদের বোটে উঠে যেতে হবে। এখনও ওরা পাটা লাগায়নি, কারণ মনে হচ্ছে সব লোক যতক্ষণ না আসবে ওরা ততক্ষণ পাটা লাগায়নি। তো আমাদের একটু ওয়েট করতে হবে। বোটে উঠে আপনাদের বোটের ওপরে দৃশ্যটা দেখাবো। এইভাবে আমরা এক এক করে বোটে উঠে পড়লাম। তো বোটটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, চেয়ার দুপাশে ছিল। আর
বেশ সুন্দর পরিষ্কার, নিচে ছিল বসার জায়গা, ওপরে ছিল বসার জায়গা। আমরা এসেই প্রথমে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে লুচি আর আলুর তরকারি, সাথে একটা করে মিষ্টি ছিল। লুচি আলুর তরকারি খুব টেস্টফুল ছিল, কোনো কথা হবে না। আমাদের টিফিন করার পরে প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। একটাই কারণ, সেটা হচ্ছে এখানে গ্রুপ ট্যুর ছিল আর অনেকেও গ্রুপের এসে পৌঁছায়নি। তো এই নিয়ে মামকে আবার আমি কিছু বলছিলাম, শুনতে থাকুন, দেখতে থাকুন। আমরা তো বাইকে ট্যুর করি, মাম প্রথমবার এলো গ্রুপ ট্যুরে। তো মামের কিরকম এক্সপিরিয়েন্সটা হচ্ছে মাম নিজেই বলবে আস্তে আস্তে, এখন বলবে না, আস্তে আস্তে বলবে। লাস্ট বোটটা ছাড়লো 11:30, প্রায় 2 ঘন্টা। যাই হোক, দেখা যাক বাকি ট্রিপটা কিভাবে কাটে। অ্যাকচুয়ালি এখানে একটু মিসকমিউনিকেশান হয়ে গেছে, যা সবাই বলছে। তো কী আর করা যাবে, ট্রিপটা একটু দেরি করেই শুরু হলো। সুন্দরবনে বাঘ দেখা ভাগ্যে আছে কি নেই সেটা পরের কথা। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম যেটা হয়েছিল, বোটে 2টো টাইমিং ছিল। একটা কল টাইম ছিল 9টা, আবার অনেকের কল টাইম দেওয়া ছিল 10টা, যে কারণে 1 ঘন্টা পিছনে অনেকে চলছিল। তাই অনেকের আসতে 1 ঘন্টা দেরি হয়, তাই বোট ছাড়তেও দেরি হয়। তো দেরি করে ছাড়লে পরে একটু মন তো খচখচ করবেই, কারণ এতক্ষণ এসে প্রায় আমরা 2 ঘন্টা এসে বসে আছি। আমরা তো 9টায় এসে গেছি না, তারপরে 10টা থেকে 11টা, 11:30 হয়ে গেল। আমরা এইভাবেই বোটে বসে ওয়েট করছি কখন সবাই আসবে, তারপরে ছাড়বে। যাই হোক, একটু দেরি করেই ছাড়লো। তো বোট ছাড়ার পরে একটু মনটা ভালো হয়েছিল, বোটে বসে থাকতে থাকতে একটু বোরিং লাগছিল। এই হচ্ছে ব্যাপার। দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও কীরকম লাগছে সবাই কমেন্ট করো। কেউ কমেন্ট করলে খুব ভাল লাগে। যদি কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও জানিও, আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। আমার বেশিরভাগই ভয়েস ওভার চলে, কারণ আমার যেহেতু গোফ্রোর সাথে মাউন্ট মাইক নেই বা স্পিকার সেরম নয় গোফ্রোর। আমি ব্লগিং সেট আপে শুধু গোফ্রোকেই অ্যাড করতে পেরেছি, আর অন্য কোনো ডিভাইস আর কি অ্যাড নেই। তো যতটা পারি গোফ্রো দিয়েই করি, বাকিটা এডিট করি এইভাবে ভয়েস ওভার দিয়ে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে পরে ইউটিউবে সেরকম একটা আর্নিং এলে পরে আশা করি ভবিষ্যতে আরও অনেক ডিভাইস কিনবো, ইচ্ছা আছে। দেখতে থাকো বন্ধুরা। চলে এসছে আমাদের অনেকক্ষণের ওয়েটের পরে চিংড়ি পকোড়া। যাই হোক, এটা খেয়ে দেখি। গরম, ভালো। তুমি খাও, আমি যাচ্ছি। কেরম বলো? নিচে যাবে ভাই? এরকম ছোট চিংড়ি, বেশি বড় না, ভালো। কিন্তু আমি বাড়িতে এইগুলো ছাড়াই, এখানে এগুলো ছাড়াইনি কেন? অত সময় নেই, তোমার বাইরে অনেক সময় নেই ছাড়া, এত লোকের জন্য ওদের অত সময় নেই। যাই হোক, সুন্দরবনে অনেক ছোট খাড়ি আছে, আর এই হচ্ছে সেই মাছ ধরার নৌকা, যা নিয়ে খাড়ির ভেতরে মাঝিরা মাছ ধরতে যায়। পকোড়া টকোড়া খাওয়ার পরে বোটের সামনে এসে একটা ভিডিও করার ইচ্ছা হয়েছিল, তাই একটা ইউটিউব শর্টের জন্য ভিডিও নিচ্ছিলাম, যেটা এখানেও দিলাম ব্লগে। তো দেখে বলো কিরম লাগছে তোমাদের। ওয়েদারটা ফাটাফাটি হয়ে গেছিলো, একটা ঠান্ডা হাওয়া চলছিল, সাথে একটু গরম গরম লাগছিল, যেন মনে হচ্ছিল বৃষ্টি আসবে। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হলে পুরো ম্যাচাকার হয়ে যেত ট্রিপটা। মাম খুব এনজয় করছিল, কারণ কখনো ও জলে এভাবে ঘোরেনি। আজকে আমাদের প্রথম স্পট এসে গেছে। তো এখানে আছে 2টো বাংলো, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো আর একটা হচ্ছে বেকন বাংলো। তো হ্যামিল্টন বাংলোটা শুনেছি হ্যামিল্টন সাহেবের ছিল, আর বেকন বাংলো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো চলো গিয়ে দেখে আসি। বললো বোট থেকে নেমে দুপাশে 2টো রয়েছে,
আধা ঘন্টা 1 ঘন্টা টাইম রয়েছে আমাদের হাতে এই দুটো দেখার জন্য। দেখতে থাকো বন্ধুরা। অনেকদিন আগে জয়পুর ফরেস্ট গেছিলাম, তো সেখানে এই মুরগিটাকে দেখেছিলাম। এটাকে টার্কি বলা হয়, অনেকেই চেনে। তো আবার দেখতে পেলাম। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো। যদিও এই বাংলোর অবস্থা খুব একটা ভালো নেই, জাস্ট এই সিঁড়িতে উঠেই ফটো তোলা যায়, তাই 2-1টা ফটো তুলেছিলাম, বেশি কিছু ভিডিও করিনি। তো এখন এসে গেছি আমরা বেকন বাংলো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসাবে এখানে রাখা রয়েছে, আর তার চারপাশে একটা ছোট পার্ক বানানো হয়েছে। এই হচ্ছে সেই ফলক, তোমাদের দেখিয়ে দিই, বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলোর উপরে উঠে আর ঘুরিনি, কারণ প্রচণ্ড ক্রাউড ছিল আর জুড়ে একটা মাইক বাজছিল, তাই ভেতরে উঠে আর ঘোরাঘুরি করিনি। তো বাঘ দেখা যাক আর না যাক, এখানে আমরা একটা বাঘ পেয়ে গেছি, লেজ কাটা বাঘ, ডোরা ডোরা ডাক, ঠিক আছে, আর ফুল ভর্তি, দারুণ লাগছে জায়গাটা, ফুল ভর্তি ফুল। তো ঘুরে আসার পরে এখন আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, যে মামরাও খাচ্ছে, আমি এখনও বসিনি কারণ আমার এখনও খিদেটা অতটা পাইনি। হয়েছে খাওয়া দাওয়া? সবাই খাচ্ছে, মধ্যাহ্ন ভোজন চলছে আমাদের। তো এখন আস্তে আস্তে ফরেস্টের দিকে যাব, মানে ফরেস্টের ধার ধরে বোটটা নিয়ে যাবে, বললো বিকেল অবধি ঘোরাবে। তো খাওয়া দাওয়ার পরে বিকেল পড়তে চলেছে, দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবু অবস্থা, অন্ধকার একটু পরেই নামবে। আর আমরা একদম মনে হচ্ছে যেন মোহনার কাছে চলে এসেছি, চারদিক থেকে নদীটা মাঝখানে এসে মিশেছে। তো আমরা একদিক থেকে এসেছি, আরও এদিকে 2-3 দিক ছিল। বোটে বাচ্চারা এই ব্লগার ক্যামেরা দেখে খুব এক্সাইটেড ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন বসেছি, যদি বাঘ মামার দেখা পাওয়া যায়। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, ভালো করে দেখলে পুরোটাই জাল দিয়ে ঘেরা, বাঘ মামা আসবে করতে। মনে হচ্ছে জঙ্গল দেখে বাড়ি ফিরতে হবে, দেখা যাক। এই নিয়ে 4 নম্বর হচ্ছে আমার। সুন্দরবন ট্রিপে বাঘ দেখতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, আর যেভাবে জাল দিয়ে ঘিরে ফেলেছে গোটা সুন্দরবনকে, মানে বাঘ যে এই জাল টপকে আসবে সেটাও অভাবনীয়। যাই হোক, আমাদের মনে তো একটা আশা রাখতেই হবে। আমার এটা নিয়ে প্রায় 4 নম্বর ট্রিপ, আগেই বলেছি ভিডিওতে। আমি এর আগে 2বার এসছি, মানে 3বার এসছি, একবার 17 সালে, একবার 19 সালে, আর একবার 22 সালে মাঝখানে, মানে 22 সালের প্রথম দিকে একদম। তো যেহেতু 3বার ঘুরে গেছি, কিছুই দেখতে পাইনি, সেহেতু একটুখানি আপসেটই ছিলাম। আর এবারেও যে দেখতে পাবো তার জন্যই যে আমি সুন্দরবন এসেছি তা নয়, আমি এসেছি জাস্ট একটা রিফ্রেশমেন্ট আর ফ্যামিলি ট্রিপের উদ্দেশ্যে আর কি। আমি বেশিরভাগ বাইক ট্রিপ করি, যারা আমার চ্যানেলে আছো তারা জানো। তো এটা ফ্যামিলি ট্রিপ করছি, তো এই কারণেই আমি এসেছি। আজকে আমরা পাখিরালয়ে থাকবো। একটু আগে পাখিরালয়ের গেটের সামনে দিয়ে বোটটা ঘুরলো। তো আজকের মতো ট্রিপটা এখানেই শেষ হবে। কাল সকালে আবার আমাদের ফরেস্ট ট্রিপ শুরু হবে, যেখানে আমরা ফরেস্টে ঢুকবো, একটু ডিপে যাব, আর সাথে আমাদের গাইডও থাকবে। এই যে আমরা চলে এসেছি আমাদের ঘাটে, এখন আমরা এখানে নামবো, তারপরে লাগেজ নিয়ে রুমে যাব। আচ্ছা, আজকে আমরা পাখিরালয়ে থাকছি, কালকে ভোরে এখান থেকেই সব চারধারে দেখানো হবে। এই হচ্ছে পাখিরালয়, সকালে এখান থেকেই বোট ছাড়বে। এখন রুম দেখতে হবে, রুমের কি অবস্থা। আর সবাই আস্তে আস্তে আসছে, লাগেজটা দেখে তারপর একবার আসতে হবে। চ্যানেলের নাম কি দাদা? দুটো আছে, একটা অর্পণিতা, একটা অর্পণ বাইকার।
বোটে যারা ছিল তারা খুব সাপোর্টিং ছিল, আমাকে দু একজন চ্যানেলের নাম জিজ্ঞেস করেছে, সঙ্গে সঙ্গে অনেক কেউ সাবস্ক্রাইবও করেছে। আশা রাখছি পরে যারা বোটে ছিল, যারা ভিডিওটা দেখবে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নানা রকম ভিডিও আরও আসবে। আর সুন্দরবন ট্রিপের এটা ফার্স্ট ভিডিও, এরপরে আরও দুখানা পার্ট আমি করব। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। আমাদের এখানে প্রায় 3খানা গ্রুপ হয়ে গেছিলো, তাই একটা যেটা বড় গ্রুপ ছিল ওদেরকে একটা অন্য হোটেলে শিফট করে দিয়েছিল, আর আমরা ছিলাম হোটেল ডলফিনে। এই হচ্ছে আমাদের রুম। তো কেরম রুমটা ছিল দেখতেই পাচ্ছ, আমার তো খুব ভালো লেগেছে। তো এখন সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের ইনভাইট করা হয়েছে। বিকেলে স্ন্যাক্সটা এখানেই খাওয়া হবে। তো চাউমিন আছে শুনেছি। এই এসে গেছে আমাদের স্ন্যাক্স, চাউমিন রয়েছে। সুন্দরবনের নাচের একটা ঘরানা রয়েছে। তো আমাদের ট্রাভেল এজেন্সি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল আমাদের জন্য, যাতে একটা রিফ্রেশমেন্ট হওয়া যায় সারাদিন পরে। তো খুব ভাল লাগছিল, ফ্যামিলি সবাই মিলে একসাথে এইভাবে একটা এনজয় করা সবসময় হয়ে ওঠে না, সবাই কাজে ব্যস্ত থাকে। যারা যারা এসেছিলো সবাই ফ্যামিলি নিয়ে এসেছিলো, প্রায় কেউ একা আসেনি। তো সবাই খুব এনজয় করছিল। আজকের ব্লগটা আমার এখানেই শেষ হবে। এরপর আমরা ডিনার করেছিলাম আর তারপরে যথারীতি রেস্ট নিয়েছিলাম। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা সুন্দরবনে আর কি কি অ্যাক্টিভিটি করেছি, আর এর পরের ব্লগে আমাদের সাথে গাইড থাকবে। বন্ধুরা বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।